বলাটা উত্তম। তো এই জন্য হচ্ছে আমি আমার শাশুড়ি মাকে বললাম গিয়ে যে এমন এমন যেভাবে আমাদের জীবন চলতেছে এটা আসলে জীবন না, তো এটা থেকে আমাকে বেরোয় যেতে হবে। সে ভালো হয়ে যাবে, সে এগুলা করবে না, তুমি আর একটু শক্ত হও। এবার হচ্ছে ধৈর্য হারা হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। ব্লগ বললে ভুল হবে, হয়তো টুকটাক একটু শেয়ার করতে পারি। তো আজকে আমি অন্য একটা চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করছি যতটুকু পারছি। বাড়িতে গেছিলাম সকালবেলা। আসলে আমি বিরক্ত হয়ে গেছি কিছু কিছু ব্যাপার নিয়ে, এই জন্য বাড়িতে গেছিলাম। তো আমার ভিডিওটা দেখে অবশ্যই কম বেশি বুঝতে পারছেন আমার সংসার জীবনের যে প্রবলেমটা, এটা আসলে অনেক দিন যাবৎ হয়ে যাইতেছে ধীরে ধীরে। তো বেসিক্যালি তখনকার প্রবলেমগুলা একটু একটু করে সলভ করার চেষ্টা করছি, বাট এখন কিছু কিছু প্রবলেম যেটা মানে নাগালের বাইরে চলে যাচ্ছে। এতে করে আমার এবং আমার ছেলে মেয়ের উপরে খারাপ এফেক্ট পড়তেছে। আর আমার নিজের কাছে মনে হচ্ছে যে এটা আসলে জীবন না। এতে করে মানে সমস্যার সম্মুখীন বেশি হব, এটা চিন্তা করে আমি নিজের মতো করে ডিসিশন নিচ্ছি এবং সেটা আমার ফ্যামিলিতে জানাইছি। তো আমার ফ্যামিলিতে শুধু জানালে হবে না, আমি ভাবলাম আমার শ্বশুর শাশুড়ির সাথেও কথা বলাটা উত্তম। তো এই জন্য আমি আমার শাশুড়ি মাকে বললাম গিয়ে যে এমন এমন যেভাবে আমাদের জীবন চলতেছে এটা আসলে জীবন না, তো এটা থেকে আমাকে বেরোয় যেতে হবে যতটা আমার মনে হয়। তো আমার শাশুড়ি মা কিন্তু আমাকে এই সংসার জীবনে অনেক সাপোর্ট করছে যে সে ভালো হয়ে যাবে, সে এগুলা করবে না, তুমি আর একটু শক্ত হও, এই ব্যাপারে কথা বলতো আমাকে সবসময়। তো আমি এবার ধৈর্য হারা হয়ে গেছি। কারণ একটা মেয়ে মানুষ যখন বিয়ে বসে, বিয়ের পরে হাজব্যান্ডের প্রতি তার মানে অন্যরকম একটা কেয়ারফুলি একটা জিনিস থাকে, যেমন ভরণ পোষণ থেকে শুরু করে সম্পূর্ণ, যেটা আমি কখনো পাইনি। তাতে আমার কোনো দুঃখ নাই, কষ্টও নাই, কারণ আমাকে একটা কাজ শেখানো হয়েছে। আমি কিন্তু আমার হাজব্যান্ডের মাধ্যম থেকেই এই কাজটা পাইছি। তো আমি সব সময় বলি যে প্রয়োজনে তার কোনো কাজ করার দরকার নাই, তাও আমরা ভালো থাকি। তো আজান পড়ছে, এই জন্য আপনাদের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। যেটা বলতেছিলাম, তো একজন মা বলেন, মানে ছেলের দিকে বলেন বা মেয়ের দিকে বলেন, কখনোই কিন্তু একজন মা চায় না যে তার সন্তানের মানে সংসারটা নষ্ট হয়ে যাক। তো মা সবসময় চায় যে আমাদের সংসারটা যেন ভালো থাকে। তো এই জন্য মা বলতেছে মানে তার ছেলেকে যেন আরেকবার সুযোগ দিই। আমি হ্যাঁ অনেকবার দিছি। সে আমাকে বলছে ভালো হয়ে যাবে, এগুলো করবে না, ভালোভাবে সংসারে মন দিবে, ছেলে মেয়েকে সময় দিবে, সব কিছু আর কি। তো এগুলা হয়, কয়েকদিন হয়, তারপর সে আগের মতো আবার হয়ে যায়, এগুলা চলতেছিল। তো আমি এবার মানে মন থেকেই চাইতেছিলাম যে এগুলা সব সময় এরকমই হবে, হয়তো ভালো দিন কখনো আসবে না। তো সেটা আমি যখন মাকে বললাম, তখন মা বলতেছিল যে আরেকবার মানে সুযোগ দেওয়া হোক, আরেকবার সুযোগ দাও। ও যেহেতু বলতেছে সুযোগ দিয়ে দেখো, যদি না হয় তাহলে আর কখনো তোমাকে এই ব্যাপারে কোনো কথা বলবো না। ইভেন আমার ননদরা বলেন, ননদের জামাইরা বলেন, সবাই চায় যে আরেকটা বার মানে আমি দেখি, এই সম্পর্কটা নিয়ে ভাবি। তো আমার নিজের কাছে মনে হয় যে আমি কি মানে আরেকবার সুযোগ দিয়ে ভুল করব, বা আরেকবার মানে সব কিছু ভুলে মাফ করে দিয়ে এটাকে নিয়ে ভেবে দেখব কি না, সেটা আমি মানে নিজেও ভাবতে পারতেছি না। যে আমি আসলে চাই যে আমি তো আমাদের বিয়ে হয়েছে 5 বছর প্লাস, 5.5 বছর তো হয়ে গেছে। সব সময় মানে যেহেতু আমি ইনকাম করি, আমি চলতে পারি, ফিরতে পারি, খাইতে পারতেছি, পড়তে পারতেছি, সব কিছু করতে পারতেছি। তো সেক্ষেত্রে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই।
শুধুমাত্র আমার খারাপ লাগা কাজ করে যে আমার হাজব্যান্ড কিন্তু ইনকাম করে না তা না, সে কিন্তু ইনকাম করে, বাট তার ইনকামের টাকাগুলো হচ্ছে খারাপ জায়গাতে নষ্ট করা হচ্ছে। যে কাজগুলো করে এতে করে টাকা পয়সা নষ্ট ছাড়া কোনো কিছুই না। কারণ কথাই আছে, পাপের ফল কখনো ভালো হয় না। পাপ যে যত করতে যাবে তার মানে প্রখরতা আরও বেশি হবে। তো মানুষ লোভে পাপ করে, পাপে হচ্ছে মৃত্যু আসে। তো এই জিনিসটা আমি তাকে যখন বুঝাই, সে বলে যে ঠিক বলছে, এগুলো করবো না, হবে না। কিন্তু নেক্সট টাইম দেখা যায় যে এগুলা নিয়েই হচ্ছে আবার আমাদের মধ্যে প্রবলেম সৃষ্টি হইতেছে। তো এই জন্য হচ্ছে আমি চিন্তা ভাবনা করে, মানে এই যে 1.5 মাস সময় হয়ে গেছে, সেই আমি তানজিলার ছেলের জন্মদিনে যখন গেলাম তখন থেকে হচ্ছে এই প্রবলেমগুলা মানে এত পরিমাণ বেশি যা বলার বাইরে। তো এগুলা দেখতে দেখতে হচ্ছে একটা বিরক্ত আসার ফলে আমি হচ্ছে বাড়িতে ওরকম করে থাকি না, আমি হচ্ছে আমার মায়ের কাছেই থাকি, যে দেখি আসলে ব্যাপারটা কতদূর যায়। তো ব্যাপারটা মানে নাগালের বাইরে চলে গেছে, প্রচুর পরিমাণ খারাপ দিকে চলে গেছে। এই জন্য হচ্ছে আমি চিন্তা ভাবনা করলাম যে সব সময় আমি এই জিনিসটা নিয়ে ঝামেলা করতেছি, এতে মানুষও খারাপ বলে, নিজের কাছেও খারাপ লাগে, আমার নিজের কাছে এখন অস্বস্তি মনে হয়। এই জন্য হচ্ছে আমি চিন্তা ভাবনা করে ভাবলাম যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে সবচাইতে বেস্ট অপশন আমার জন্য। কারণ এই সম্পর্কে আটকে থাকলে এই প্রবলেমগুলো ফেস করতে হবে আমাকে সব সময়। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যখন মানে আমাকে বুঝাইলো, বলল যে আরও একবার চিন্তা ভাবনা করে দেখো, এই একটাবার আমাদের সকলের কথা শোনো। তো তখন চিন্তা করলাম যে অনেকবার তো সময় দেওয়া হয়েছে, মানুষ 1বার 2বার 3বার মানে ভাবে, আমি হচ্ছে 19 বারের উপরে ভাবছি। তো এবার না হয় লাস্ট একবার ভেবে দেখি। তারা যেহেতু মুরব্বী মানুষ, সব মানে আমাকে বলতেছে, বুঝাইতেছে, হয়তো আমার এটা দেখা উচিত এরকম মনে হইতেছে। কিন্তু আমি নিজেকে হচ্ছে সায় দিতে পারতেছি না। আল্লাহ ভালো জানে এর পরিণতি কি হয় বা এর পরিণতি কি হবে। আমি এখনও জানিও না, বুঝতেও পারতেছি না আমি কী করব, সেটাও ভেবে পাচ্ছি না। তো দেখি সামনের দিনগুলা কিভাবে যায়, কিভাবে কি হয়। আমি কিন্তু এই ব্যাপারে অনেকগুলো শর্ত রাখছি এবং কিছু কিছু ব্যাপার দেখার চেষ্টা করব যে আদৌ তার মধ্যে পরিবর্তন আসে কিনা বা এগুলো হয় কিনা। একটা মানুষকে কিন্তু মানে অনেকভাবে পরীক্ষা করেও বোঝা যায় যে মানে পরিবর্তনের দিকটা যে হইতেছে কিনা। তো আমি ভাবছি এখানে থেকে দেখি 2-4 দিন যে আসলে কি হয়, এটা চিন্তা ভাবনা করে দেখি যে কেমন হচ্ছে, আগামী দিনটা কিভাবে চলবে। তো এই ব্যাপারে বুঝতে পারতেছি না কি করব। তবে আমার শ্বশুর শাশুড়ি যতই হোক তাদেরকে মা বাবা বলে ডাকি, তারা মুরব্বী মানুষ, যেহেতু আমাকে এই ব্যাপারটাতে বারবার মানে রিকোয়েস্ট করছে, আমার মনে হয় যে তাদের রিকোয়েস্টটা রাখা দরকার। তবুও জানি না কি হবে এর পরিণতি। তো যাই হোক, আমার পার্সোনাল লাইফের অনেক কিছু আপনাদেরকে শেয়ার করি, আবার অনেক কিছু করি না। তবে এটা মনে হচ্ছে আপনাদের কাছে শেয়ার করা দরকার, যেহেতু আমি এখানে কাজ করি, আপনারা কম বেশি জানেন। হ্যাঁ, যখন জিনিসপত্র গুছগাছ করলাম আনার জন্য, আর যদি নিয়ে আসি আপনারা অবশ্যই প্রশ্ন করবেন কি হয়েছে, কি কারণে। তো ভাবলাম আপনাদের সাথে শুরু থেকেই বলে যাই যে আসলে এই প্রবলেমের কারণে এটা সৃষ্টি হইতেছে, এর জন্য মানে এরকম প্রবলেম হইতে পারে। তো জানি না শেষ কোথায় এর। তো দেখি কি হয়। আমি ভাবছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে বলে আসছিলাম যে আমি বাড়িতেই থাকবো আমাদের, দেখি সে কতটুকু পরিবর্তনশীল হয়। আর সে যদি ভালো হয় বা আমাদের তার প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আমাদের কাছে যাবে, আমাদের কাছে থাকবে এবং আমাদের নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করবে। এবং তার যেই মানে খারাপ রাস্তাগুলো সেগুলো ছাড়ার চেষ্টা করবে। তার কিছু কিছু মানে হ্যাবিট যেটা আমি একেবারেই পছন্দ করি না, যেমন রাতভর বাইরে থাকা, কিছু কিছু এলাকার লোকজন আছে যাদের সাথে চলাফেরা একদমই পছন্দ না। ইভেন তাদের সাথে ঘুরে ফিরে হয়তো ভালো জিনিস খাবার দাবার মানে কিছু কিছু জিনিস আছে যেগুলা
সেবন করে, এগুলা পছন্দ না। এরপর যেটা আছে মানে আমাদের প্রবলেম যে সবচেয়ে বেশি যেটা নিয়ে টাকা পয়সা নষ্ট করছে, সেটা তো আছেই। দিনের পর দিন টাকা পয়সা নষ্ট করছে। তো এই প্রবলেমটা থেকে যদি বেরোতে পারে তাহলে বোঝা যাবে যে সে আসলে কতটুকু কি চায়। তো সবাই দোয়া করবেন। এবং আমি সবসময় বলি আল্লাহ আমাকে এত ধৈর্যশীল বানাক যে লোকে আমাকে কি বললো না বললো তাতে যেন আমার কিচ্ছু যায় আসে না, সে কথা যেন আমি কখনো মাথায়ও না নিই। আসলে সেই ধাঁচের হয়ে গেছে অনেকটা। তারপরও কিছু কিছু বিষয় আসছে যেগুলো হচ্ছে আমি মানতে পারি না, যেগুলো শুনলে হচ্ছে আমার বিরক্ত লাগে। আমি হচ্ছে মুখের উপরে ঠাস করে বলে ফেলি অনেক কিছু। আমি কিন্তু মানে আগে আগে যেমন ছিলাম, মানে একটা কথা শুনলে বা একটা কষ্ট পেলে সেটা হচ্ছে চাপা দিয়ে রাখতাম, আর এখন হচ্ছে মানে সাথে সাথে সেই জিনিসটা মানে ব্লাস্ট করে ফেলি। আমার কথা হয়েছে যে আমি যেহেতু এটা থেকে একটা কষ্ট পাইতেছি বা এটা আমি করি নাই বা এটা নিয়ে আমার প্রবলেম ক্রিয়েট হইতে পারে, তখন হচ্ছে আমি ওই জিনিসটা মানে সাথে সাথে বলে ফেলতেছি। তো এরকম হয়ে গেছে। তো যাই হোক, তারপরে বলি আল্লাহ আমাকে ধৈর্যশীল করুক, আমি যেন অনেক ধৈর্য নিয়ে বাঁচতে পারি। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে যেন মানে এই সংসারের শেষ দেখে যেতে পারি। কিন্তু জানি না এই সংসার কতদিন টিকবে, সংসারে কতদিন থাকতে পারবো, আমার ছেলে মেয়েকে নিয়ে কতদিন ভালো থাকতে পারবো। আমি সব সময় চাই আমার সংসার জীবন, আমার ছেলে মেয়ে এবং স্বামীকে নিয়ে ভালো থাকার। তো সেটা কতটুকু হবে আমি সত্যিই জানি না, তবে চেষ্টা করব।